মুক্তি পেয়ে ট্রেন্ডিংয়ের শীর্ষে মন দুয়ারিতে মেতেছে দর্শক। ইউটিউবে সাড়া ফেলেছে ভালোবাসা দিবস উপলক্ষে গত 18 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া নাটক মন দুয়ারি। নাটকটি প্রকাশের মাত্র 4 ঘন্টায় অতিক্রম করেছিল মিলিয়ন ভিউ, আর একদিন পেরিয়ে সেটি অতিক্রম করে 3 মিলিয়নের ঘর। 19 ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ইউটিউবে ট্রেন্ডিংয়ের 1 নম্বরে রয়েছে নাটকটি। শুক্রবার এই রিপোর্ট লেখা পর্যন্ত নাটকটির ভিউ ছাড়িয়েছে 56 লাখ, মন্তব্য এসেছে 11,500-এর বেশি। জাকারিয়া শৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন জিওল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। অগণিত দর্শক মন দুয়ারি দেখে ইউটিউবের মন্তব্যের ঘরে মাথা কুটে মরছেন এ বলে যে এটি ইউটিউবে না দিয়ে সিনেমা হলে মুক্তি দিলে কি ক্ষতি হতো। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অনেকেই নাটকটিকে বড় ক্যানভাসের সিনেমা বলতে চাইছেন, যেটি দর্শকদের বাংলা সিনেমার সোনালি সময় নিয়ে গেছে। মন দুয়ারির পারিবারিক ক্লাইম্যাক্সে ভরা চিত্রনাট্য আর চোখ ধাঁধানো অপরূপ সিনেমাটোগ্রাফির সুবাদে সিএমবির ব্যানারে ইউটিউবে মুক্তি পাওয়া মন দুয়ারির গল্পে দেখা গেছে যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব হঠাৎ গ্রামে ফেরেন দাদিকে বেটার লাইফ দেওয়ার জন্য নিয়ে যেতে, কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদি দিলারা জামান যেতে চান না। বাধা হয়ে দাঁড়ায় কাজী নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরা। এমন ফ্যামিলি সেন্টিমেন্ট, রোমান্টিক আমেজের সঙ্গে বাংলার অপরূপ দৃশ্য আর বিশেষ 2 গান এবং আবহ সঙ্গীদের মেলবন্ধনে মন দুয়ারি যেন অবিশ্বাস্য এক পুনর্দৈর্ঘ্য সিনেমা হয়ে ধরা দিয়েছে ইউটিউব দর্শকদের মাঝে। বলা দরকার, নাটকটির দৈর্ঘ্য প্রায় 1.5 ঘন্টা। নাটকটি দর্শক সাড়ায় উচ্ছ্বসিত নির্মাতা জাকারিয়া শৌখিন বলেন, আমাদের দর্শক বরাবরই ইমোশনাল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড। এই কারণে তারা পরিবার, দেশ এবং মানুষের গল্প খুব পছন্দ করে। সঙ্গে প্রপার মিউজিক আর বাংলার রূপ ক্যামেরায় ধরতে পারলে তো কথাই নেই। আমি নিজেও এমন কাজ দেখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। মন দুয়ারি নাটকের মধ্যে এর সব কিছু রাখার চেষ্টা করেছে, যাকে বলে ফুল প্যাকেজ। মন দুয়ারির গল্প নিয়ে আরও বলেন, আমার মনে হয় মানুষ নাটকটির সাথে নিজেদের কানেক্ট করতে পেরেছে। এর আগে পথে হলো দেরি বড় ক্যানভাসে বানিয়েছিলাম, এবার মন দুয়ারি বানালাম। 2বারই রিলিজের আগে একটু ভয় ছিলাম, 2বারই দর্শকদের ভালোবাসায় উতরে গেছি। ভবিষ্যতে আরও বড় ক্যানভাসে গল্প বলতে চাই, অবশ্যই সেটা পরিবার, দেশ ও সঙ্গীতকে সঙ্গে রেখে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।